উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি। বিশ্ব বাণিজ্য থেকে প্রায় বিচ্ছিন্ন এই দেশটির অস্তিত্ব টিকিয়ে রাখার পেছনে একমাত্র বড় শক্তি হলো তার প্রতিবেশী দেশ চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পিয়ংইয়ং সফরের মধ্য দিয়ে এই দুদেশের সম্পর্ক আবারও আলোচনায় এসেছে। টিভিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই উত্তর কোরিয়ার টিকে থাকার জন্য চীনকে কতটা প্রয়োজন। সঙ্গে আছি তামান্না খন্দকার। জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়া বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে না। এমন পরিস্থিতিতে চীনই হলো উত্তর কোরিয়ার একমাত্র অর্থনৈতিক ভরসা। সিঙ্গাপুরের নানওয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডিলান লো এর মতে উত্তর কোরিয়া ঐতিহাসিকভাবে চীনের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল। দেশটির মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯৫% সম্পন্ন হয় চীনের সঙ্গে। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $2.74 বিলিয়ন। উত্তর কোরিয়া নিজের টিকে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় পণ্য যেমন পেট্রোলিয়াম, খাদ্য, যন্ত্রপাতি এবং যানবাহন সরাসরি চীন থেকে আমদানি করে। এর বদলে কৃত্রিম চোখের পাপড়ি, পরচুলা, লোহা ও ইস্পাত এবং হিমায়িত মাছ চীনে রপ্তানি করে তারা। চীন শুধু পণ্য দিয়েই সাহায্য করছে না, বরং উত্তর কোরিয়ার যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ২০১৫ সালে একটি হাই স্পিড রেল লিংক এবং নতুন নৌ শিপিং রুটও চালু করেছে। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কারণে বিশ্ব যখন পিয়ংইয়ংকে একঘরে করে রাখতে চায়, তখন চীন তাদের আন্তর্জাতিক মঞ্চে ঢাল হয়ে রক্ষা করে। ডিলান লো স্পষ্ট করে বলেছেন, বেইজিং থেকে শুধু বাণিজ্য সুবিধাই নয়, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া আন্তর্জাতিক বৈধতা এবং সুরক্ষাও পায়। চীন মূলত উত্তর কোরিয়ার নিরাপত্তার গ্যারান্টার। ১৯৬১ সালে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে একটি পারস্পরিক সহায়তা চুক্তি হয়, যা ২০২১ সালে আরও ২০ বছরের জন্য নবায়ন করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়া যদি কখনো আক্রান্ত হয়, তবে চীন সামাজিকভাবে ও সামরিকভাবে তাদের পাশে দাঁড়াতে আইনগত বাধ্য। ৮ জুন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে বৈঠক করেছেন শি জিনপিং। প্রায় ৭ বছর পর হওয়া এই সফরে সন্তোষ প্রকাশ করে চীনের নেতা বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির যতই পরিবর্তন হোক না কেন, চীন উত্তর কোরিয়ার বন্ধুত্বে কোনো পরিবর্তন হবে না। এদিকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য শি জিনপিং সীমান্ত ক্রসিং উন্মুক্ত করা, বেসামরিক বিমান চলাচল এবং আন্তর্জাতিক ট্রেন পরিষেবা পুনরায় চালুর সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। শি ও কিমের বৈঠক নিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার প্রকাশিত প্রতিবেদনে উত্তর কোরিয়ার নেতার কোনো বক্তব্য প্রকাশিত হয়নি। দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে কিনা সেটিও গণমাধ্যমটি উল্লেখ করেনি। ইউক্রেন যুদ্ধের পর উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সম্পর্ক অনেক গভীর হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৪ সালে পিয়ংইয়ং সফর করেন এবং উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে যুদ্ধও করেছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, রাশিয়া কখনোই চীনের বিকল্প হতে পারবে না। হংকং ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগের অ্যাডজান্ট প্রফেসর আলেজান্দ্রো রেইস এ বিষয়ে বলেন, রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, জ্বালানি এবং কূটনৈতিক সমর্থন দিতে পারে, কিন্তু বেইজিং দেয় অর্থনৈতিক লাইফলাইন, ভৌগোলিক প্রবেশাধিকার এবং দীর্ঘমেয়াদী কৌশলগত স্থিতিশীলতা। এই বিশ্লেষক আরও মনে করেন, নিষেধাজ্ঞা, আঞ্চলিক কূটনীতি এবং বাইরের দুনিয়ার সঙ্গে যে কোনো যোগাযোগের ক্ষেত্রে পিয়ংইয়ংকে সাহায্য করার মতো একমাত্র প্রধান শক্তি হল বেইজিং। ফরাসি বিনিয়োগ ব্যাংক নাটিসিক্স এর এশিয়া প্যাসিফিকের প্রধান অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া হেরেরো উত্তর কোরিয়াকে সহায়তার কারণ আরও সহজ করে বুঝিয়েছেন। তিনি মনে করেন, উত্তর কোরিয়ার বর্তমান শাসন ব্যবস্থা যেন ভেঙে না পড়ে, চীন নিজ স্বার্থেই তা নিশ্চিত করে। যদি চীন উত্তর কোরিয়াকে অর্থনৈতিকভাবে টিকিয়ে না রাখে, তবে উত্তর কোরিয়ার সমাজ ও রাজনীতি ধসে পড়বে। এর ফলে লাখ লাখ রিফিউজি বা উদ্বাস্তু চীনের সীমান্তে প্রবেশ করবে। এতে চীনের নিজস্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা যেমন বিঘ্নিত হবে, তেমনি কোরিয়ান উপদ্বীপে আমেরিকান প্রভাব একচেটিয়াভাবে বেড়ে যাবে।